কক্সবাজারের রশিদনগর ইউনিয়নে আপন দুই বড় ভাইয়ের হাতে খুন হয়েছে আপন ছোট ভাই। আমরা এই ধরনের তথ্য পেয়েছি, যদিও বা তাদের বাড়ি হচ্ছে ভারোয়াখালী, আমাদেরকে এমনটাই জানিয়েছে। আমরা সদর হাসপাতালের মর্গে আছি। এখনও পর্যন্ত যে ব্যক্তি খুন হয়েছে তার নাম শওকত ওসমান, তার লাশ এখনও পর্যন্ত সদর হাসপাতালের মর্গে আনা হয়নি। তবে আমরা রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈবুর রহমান, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন একটু পর সদর হাসপাতালে নিহতের লাশ আনা হবে। আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে তারা ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল এবং তাদের মা রেহেনা তিনিও আহত হয়েছে এবং শওকত ওসমানের মামা আহত হয়েছে। তাদেরকেও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে সকাল 9টার দিকে একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে। এটি আগে থেকে তাদের মধ্যে বিরোধ ছিল এবং সেই বিরোধ এক পর্যায়ে এসে হত্যাকাণ্ডে পরিণত হয়েছে আজকে। যে শওকত ওসমান তার আপন দুই বড় ভাই অর্থাৎ কাইসার এবং সাইফুল, তারা আপন ভাই, তারা দুজনে মিলে তাদের আপন ছোট ভাইকে আজকে হত্যা করেছে। আমরা ছবি দেখেছি কিভাবে, অর্থাৎ আমরা ছবি দেখেছি, রক্তাক্ত ছবি দেখেছি এবং ছবি দেখে আমরা বুঝতে পেরেছি তাকে ছুরিকাঘাত করা হয়েছে। যদিও বা এটি ময়না তদন্ত হবে, পোস্টমর্টম করা হবে। একটু পর হয়তো যে শওকত ওসমানের লাশ এখানে আনা হবে। এটি সকাল 9টার দিকে রশিদনগর ইউনিয়নে এই ঘটনাটি মূলত ঘটেছে। তাদের যে মামা আছেন, নিহতের মামা, তিনি যখন তাদের বিরোধ চলছিল তখন এটি যখন সমাধান করতে যায় তখন তিনিও আহত হন। আহত হওয়ার পর তাকেও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকেও এনে সেখানেও চিকিৎসা দেওয়া হয়েছে এবং যখন শওকত ওসমানকে ছুরিকাঘাত করা হয়েছিল তখন সেখানকার মানুষ, স্থানীয়রা তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং একটু পর হয়তো শওকত ওসমানকে সদর হাসপাতালে মর্গে আনা হবে এবং সুরতাল প্রতিবেদন তৈরি করা হবে। আমরা প্রশাসনের তৎপরতাও দেখেছি, একটু আগে প্রশাসনও কাজ করছে। যে অভিযুক্ত অর্থাৎ আপন যে দুই ভাই কাইসার এবং সাইফুল, তাদেরকে আটকের চেষ্টা করছে। যেহেতু তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেই জন্য প্রশাসনও কাজ করছে, র্যাব কাজ করছে, পুলিশ কাজ করছে, জেলা গোয়েন্দা সংস্থা কাজ করছে। সেটিও আমরা খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত শওকত ওসমানের লাশ সদর হাসপাতালের মর্গে এখনো পর্যন্ত আনা হয়নি। এই ঘটনায় যে অভিযুক্ত দুজন আছে তারা পলাতক রয়েছে, তাদেরকে আটকে প্রশাসন কাজ করছে। দর্শক, এই ছিল সদর হাসপাতালের মর্গ থেকে শওকত ওসমান হত্যাকাণ্ডের সর্বশেষ।